দর্শক, আজকেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল ভারতে গেছেন। ভারতের রাজধানী দিল্লিতে গেছেন 3 দিনের সফরে ভারত যাওয়া তার, এবং সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের নিরাপত্তা উপদেষ্টা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তার মিটিং রয়েছে। দ্বিপাক্ষিক এই মিটিংয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে তো কথা হবেই, সেখানে আওয়ামী লীগের প্রধানকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, সেই আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একটা বড় কথা হবে। আমরা সকালের একটা ভিডিওতেই জানিয়েছিলাম যে আগামী 2 দিনের মধ্যেই আওয়ামী লীগের ভাগ্য নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সফরের মধ্যেই ব্যাপারগুলো নিয়ে আলোচনায় একটা এন্ডিংয়ে যেতে পারে বাংলাদেশ ভারত। সেরকম একটা মুহূর্তে বাংলাদেশের গণমাধ্যম মানবজমিন শেখ হাসিনাকে নিয়ে একটা বেশ চমকপ্রদ খবর দিয়েছে। সেই খবরে তারা দাবি করছে শেখ হাসিনাকে ভারত থেকে অন্য একটা দেশে পাঠানোর চিন্তা ভাবনা চূড়ান্ত হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেই প্ল্যান ভেস্তে যায়। কেন ভেস্তে যায় সেই প্ল্যান? কি প্ল্যান ছিল? এই প্ল্যান কারা করেছিল? প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইন ছিল, নাকি এই প্ল্যান নতুন সরকার বিএনপি সরকারের ছিল? চলুন একটু জেনে দেখি মানবজমিন এই রিপোর্টে শেখ হাসিনার সম্ভাব্য পরবর্তী গন্তব্য নিয়ে কি বলতে চাইল এবং সেটার পরিণতি কি হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ভারত থেকে অন্য দেশে স্থানান্তরের কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে কয়েকজন তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে চাইছে রান্না করা খাবার নিয়ে। তাদের চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফুড ফর অল এই চ্যানেলটাকে অন্ততপক্ষে সাবস্ক্রাইব করে তাদের এই মানবিক কর্মটাকে, মানবিক বার্তাটাকে সবার কাছে পৌঁছে দিবেন, এটাই প্রত্যাশা। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম শেখ হাসিনাকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য। শেখ হাসিনাকে ভারত থেকে অন্য একটি দেশে ট্রান্সফারের পরিকল্পনা হয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ইউনূসের মেটিকুলাস আমলে এই প্রচেষ্টাটা প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল প্রফেসর ইউনূসের সরকার। শেষ মুহূর্তে ভারত সেটাতে বাদ সেধেছে, ভারত রাজি হয়নি। সেই কারণে প্রফেসর ইউনূসের এই পরিকল্পনা চূড়ান্ত হয়নি। পরিকল্পনাটা ছিল সম্ভবত এরকম যে প্রফেসর ইউনূসের আন্ডারে, মানে প্রফেসর ইউনূসের সঙ্গে ভালো সম্পর্ক থাকা এরকম একটা দেশে শেখ হাসিনাকে যদি ট্রান্সফার করা যায়, তাহলে সেই দেশ থেকে বাংলাদেশে তাকে ফেরত আনাটা খুব সহজ হবে। যে দেশের সঙ্গে বর্তমান ক্ষমতাসীন সরকার বিএনপি সরকারেরও ভালো সম্পর্ক রয়েছে। কি প্ল্যান? মানবজমিনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে কাতার নয় অন্য কোনো দেশেও যেতে রাজি নন হাসিনা। অর্থাৎ শেখ হাসিনাকে কাতারে ট্রান্সফার করার প্ল্যান করেছিল চূড়ান্ত প্রফেসর ইউনূসের সরকার, কিন্তু শেষ মুহূর্তে ভারত চায়নি, শেখ হাসিনাও রাজি হননি। শেখ হাসিনা কি বলছেন? বাংলাদেশের গদিচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অবস্থাতেই অন্য কোনো দেশে যেতে রাজি নন। তার পছন্দ ভারত, এখানেই তিনি আছেন, এবং এটাও তিনি বলেছেন যে মরলে আমি ভারতেই মরব। তাই তাকে কাতারে পাঠানোর একটা তৎপরতা ভেস্তে গেছে। কে তৎপরতা নিয়েছিল? অন্তর্বর্তী জামানায় হাসিনাকে স্থানান্তরের বিষয়ে ভারত, বাংলাদেশ ও কাতারের মধ্যে ত্রিপক্ষীয় দুতিয়ালিতে এমনই একটা সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু হাসিনা বেঁকে বসেন, বলেন আমি এখানেই থাকব। হাসিনাকে প্রত্যর্পণের দাবিতে যখন চাপ বাড়ছিল, তখনই তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর ব্যাপারে আলাপ আলোচনা শুরু হয়। এক পর্যায়ে কাতার সম্মতি দেয়, কাতারও রাজি হয়েছিল। কূটনৈতিক তৎপরতা যখন চূড়ান্ত পর্যায়ে, তখনই ভারত সিদ্ধান্ত কার্যকর করা থেকে বিরত থাকে, কারণ জোর করে হাসিনাকে অন্য কোনো দেশে পাঠানোর ব্যাপারে ভারতের কোনো ইচ্ছা বা অভিপ্রায় ছিল না। তারা বলছে এখন অবশ্য হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে দৃশ্যমান কোনো চাপ নেই। দায়িত্বশীল কূটনৈতিক সূত্রে মানবজমিন জানতে পেরেছে ভারত সরকারও হাসিনার নেতৃত্ব সম্পর্কে অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছে। অর্থাৎ শেখ হাসিনাই আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন, এই ব্যাপারে ভারত আর আগ্রহী নয়, এটা দাবি করছে মানবজমিন বিভিন্ন সূত্রের বরাত দিয়ে। আওয়ামী লীগকে নির্বাচনী রেসে সামিল করার জন্য নানাভাবে
চেষ্টা চালিয়েছিল ভারত, তখন আওয়ামী লীগের নেতৃত্ব অন্য কাউকে দেয়া যায় কি না সেটা নিয়ে পর্দার আড়ালে অনেক তৎপরতা ছিল। প্রথমে সাবির হোসেন চৌধুরীকে বিবেচনা করা হয়, কিন্তু হাসিনা তাতে সম্মত হননি। সাবির হোসেন চৌধুরীর ব্যাপারে হাসিনার অনাপত্তি থাকবেই, কারণ 111-এ আওয়ামী লীগ ভাঙার যে কারুকাজ হয়েছিল তার মধ্যে সাবির হোসেন চৌধুরীও ছিলেন। এক পর্যায়ে সাবির হোসেন চৌধুরী নিজেই অপারগতা প্রকাশ করেন। এরপর রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকে দিল্লিতে ডেকে আনা হয়। শেখ হাসিনার সঙ্গে ববি কথাও বলেন, শেখ হাসিনা এতেও সায় দেননি। অর্থাৎ শেখ রেহানার ছেলে ববিকেও আওয়ামী লীগের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা হয়েছিল, সেখানেও শেখ হাসিনা রাজি হননি। তাহলে শেখ হাসিনা কাকে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে চান সেটা একটা বড় কিন্তু কৌতূহলী প্রশ্ন। ভারতের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়, তখনই তাদের তরফে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে সবুজ সংকেত দেয়া হয়। অর্থাৎ নেতৃত্বের ব্যাপারে শেখ হাসিনা যখন কাউকে দিতে রাজি হননি, তখন ভারত বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে সবুজ সংকেত দেয় যে ঠিক আছে, আওয়ামী লীগকে বিহীনই তোমরা নির্বাচন করো, এই দাবি করছে মানবজমিন। এরপরের ঘটনা সবার জানা। নির্বাচনের পর হিসাব নিকাশ পাল্টে গেছে, পরিস্থিতি এখন উল্টো স্রোতে। দূরের একটি দেশও নতুন সমীকরণে যুক্ত হয়েছে, অর্থাৎ আমেরিকাকে মিন করা হচ্ছে যে আমেরিকাও বিএনপির দিকে ঝুঁকে গেছে। ঢাকা দিল্লি সম্পর্কটা অনেকটা স্বাভাবিক হতে চলেছে, কূটনৈতিক যোগাযোগ বেড়েছে, দুই দেশের তরফেই নতুন সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার তাগিদ লক্ষ্য করা যাচ্ছে। ভিসা প্রক্রিয়া ফের স্বাভাবিক হচ্ছে, তবে পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে এখনই ভিসা স্বাভাবিক করতে চাচ্ছে না। পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে ভারত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করবে, এরকমটা দাবি করছে মানবজমিন। সব মিলিয়ে মানবজমিন যেটা বলছে সেটা হচ্ছে যে দুইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। শেখ হাসিনাকে কাতারে নিয়ে যাওয়ার প্ল্যান হচ্ছিল, যেখানে শেষ মুহূর্তে শেখ হাসিনার দ্বিমতের কারণে ভারতও মতামত দেয়নি, ভারতও এগ্রি করেনি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারত যদি শেখ হাসিনা নতুন নেতৃত্বের ব্যাপারে রাজি হতেন। এটা কিন্তু একটা নতুন তথ্য। আওয়ামী লীগের ব্যাপারে মানবজমিন যেটা দাবি করছে এটা একেবারেই নতুন তথ্য, যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি করার চেষ্টা করা হয়েছে, ভারতের তরফ থেকেও চেষ্টা করা হয়েছে। সাবির হোসেন চৌধুরীকে প্রথমে, তারপরে রেদওয়ান সিদ্দিকী ববি, শেখ রেহানার ছেলে, তাদের দুজনকেই শেখ হাসিনা মেনে নেননি। কিন্তু ববির কথা কেন ভাবা হচ্ছে? ববির তো বাংলাদেশে তেমন কোনো গ্রহণযোগ্যতা কিংবা জনপ্রিয়তা কোনো কিছুই তৈরি হয়নি, এবং তিনি সরকারের সঙ্গে খুব একটা সম্পৃক্তও ছিলেন না। মাঝে মাঝে বেড়াতে আসতেন, 2-4টা ছবি তুলতেন, চলে যেতেন, এরকম। যদিও ববির সঙ্গে আওয়ামী লীগের 3 প্রতিমন্ত্রীর যে সিন্ডিকেট সব থেকে ক্ষতি করেছে, যে 3 প্রতিমন্ত্রী আওয়ামী লীগের, বিদ্যুৎ, আইসিটি এবং পররাষ্ট্র, এই 3 প্রতিমন্ত্রীর সিন্ডিকেটের সঙ্গে ববির খুব ভালো সম্পর্ক ছিল, এরকমটাও শোনা যায়। দর্শক, এই যে নতুন 2টা তথ্য দেয়া হলো, মানবজমিন দেওয়ার চেষ্টা করলো যে শেখ হাসিনা মূলত নতুন নেতৃত্বে রাজি হননি বলেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। ভারত আওয়ামী লীগকে বিহীনই নির্বাচনের গ্রিন সিগন্যাল বাংলাদেশকে দিয়েছিল। আরেকটা হচ্ছে যে অন্য দেশে ট্রান্সফারের ব্যাপারে তিনি রাজি হননি, তিনি বলেছেন মরলে ভারতেই মরব। কিন্তু অন্য দেশে ট্রান্সফারের ব্যাপারে তাহলে ভারত ত্রিপক্ষীয়, কাতার, বাংলাদেশ, ভারত, এই ত্রিপক্ষীয় যে ব্যাপার স্যাপার, সেখানে ভারত অংশগ্রহণ করেছিল কেন? সেই প্রশ্নটাও একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল বহন করে। আপনার মন্তব্য জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।